নমস্কার বন্ধুরা, টুকি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের গাজরের ভাপা পিঠে তৈরি করে দেখাবো। তাই আমি প্রথমে গাজরগুলোকে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রাখছি। সব গাজরগুলো কাটা হয়ে গেলে ভালোভাবে ধুয়ে একটা মিক্সিং জারে করে বেটে নেব। আমি খুবই সহজ প্রসেসে রান্নাগুলো করে থাকি। আপনাদেরকেও একবার বাড়িতে এইভাবে গাজরের ভাপা পিঠে বানিয়ে খাওয়ার অনুরোধ থাকলো। গাজরগুলো মিক্সিং জারে তুলে নিয়েছি আর সামান্য একটু দুধ দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমি গাজরের একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি আর এই পেস্টটাকে এখন একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। এইবার এই গাজরের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি সুজি, 2 চামচ নারকেল কুড়ো, কয়েকটা কাজু বাদাম কুচি, সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আর 2টো এলাচের বীজগুলো বের করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার ভালোভাবে মাখিয়ে নেব। আর ভালোভাবে মাখানো হয়ে গেলে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তাতে চিনিটাও গলে যাবে, সুজিটাও ভালোভাবে ফুলে যাবে। এইবার উনুন জেলে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। এবার এই জলের মধ্যে এইরকম একটা স্ট্যান্ড বসিয়ে ভালোভাবে গরম করে নেব। যে পাত্রগুলিতে আমি ভাপা পিঠে তৈরি করব সেই পাত্রগুলিকে আমি ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি। এইবার এই গাজরের পেস্ট পাত্রগুলিতে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। আর হাতের সাহায্যে ভালোভাবে সমান করে নিচ্ছি। আর বন্ধুরা, আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট থাকলো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এই আমার ছোট ছেলে রুদ্রকান্তি। জলটা ভালোভাবে গরম হয়ে গেলে এই পাত্রগুলি স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এইবার ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব। এই ধারে আমি আরেকটা ব্যাটার তৈরি করছি। তার জন্য নিয়েছি সুজি, নারকেল কোড়া, চিনি, অল্প পরিমাণ লবণ, কাজু বাদাম কুচি আর এলাচের বীজ আর দুধ দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এই পেস্টটাকেও 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। এই সুজির পেস্ট আমি একই রকম ভাবে বানিয়েছি, শুধুমাত্র গাজরটা ছাড়া। আর এই গাজরের পেস্টের উপর সুজির পেস্ট দিয়ে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। তো 2টো বাটিতেই আমি সমানভাবে সুজির পেস্ট দিয়ে ভালোভাবে সমান করে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট ভাপিয়ে নেব।
10 মিনিট পর ঢাকনা খুলে দিলাম। সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে আর হাতে লেগে যাচ্ছে না। একটা কাঠি দিয়ে দেখে নিলাম ভিতরে কোনো কাঁচা অংশ আছে কিনা। তো কাঠিতে কিছুই লেগে নেই, তার মানে ভাপা পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। আর একটা পাত্রে উল্টে দিলাম পিঠেগুলোকে। তো বন্ধুরা, আপনারা চাইলে এই গাজরের সঙ্গে আরও একটু সুজি যোগ করতে পারেন, তাতে গাজরটা আরও টাইট হয়ে বসবে। এইবার এই পিঠেগুলোকে আমি আবার উল্টে নিয়ে একটা ছুরির সাহায্যে কেটে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলেই আমি নতুন ভিডিও বানানোর উৎসাহ পাব। তাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর আমার ভিডিওগুলো দেখতে থাকুন। আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।